হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যারা ক্রিকেট খেলা প্রতিনিয়ত দেখি এবং ক্রিকেটকে ভালোবাসি, আমরা যারা ক্রিকেট প্রেমী, আমরা জানি যে আজকে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের মধ্যে দ্বিতীয় টি-20 ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছে। তো আমরা জানি যে প্রথম টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল জয়লাভ করেছেন, যেটা নিউজিল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল প্রথম টি-20 ম্যাচে জয়লাভ করেছেন। এটা ওয়েস্ট ইন্ডিজ টিমের জন্য এক কথায় অসাধারণ। কারণ আমরা জানি যে, আমরা যারা ক্রিকেট একটু বুঝি, আমরা জানি যে নিউজিল্যান্ডের মাটিতে বিশ্বের যে কোনো দল, শক্তিশালী দল যদি খেলতে যায়, তারা সিরিজ মানে বেশিরভাগই হচ্ছে যে নিউজিল্যান্ডের সাথে ম্যাচ হেরে যায়। কিন্তু বর্তমান সময়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল টি-20তে তেমন একটি শক্তিশালী না। তারপরেও তারা বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছে। এটা বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের মাটিতেই বাংলাদেশে এসে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল বাংলাদেশকে টি-20তে হোয়াইট ওয়াশ করেছে। এটা সত্যি বাংলাদেশের জন্য, প্লেয়ারদের জন্য এবং ক্রিকেট ফ্যান ফলোয়ারদের জন্য লজ্জাজনক। যাই হোক, আজকে দ্বিতীয় টি-20 ম্যাচ নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তো নিউজিল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাটিং করেছে। নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো ইনিংস খেলেছেন মার্ক চ্যাপম্যান। দুর্দান্ত ইনিংস খেলেছেন সে। মাত্র 28 বলে 78 রান করেছেন মার্ক চ্যাপম্যান, যেটা টি-20 খেলায় একটি গুরুত্বপূর্ণ ইনিংস, অসাধারণ ইনিংস খেলেছেন মার্ক চ্যাপম্যান। এরপরে টিম রবিনসন, সে 39 রান করেছেন। এবং ডেরিল মিচেল, আমরা জানি যে বর্তমান সময়ে নিউজিল্যান্ড ক্রিকেট দলে ডেরিল মিচেল অন্যতম সেরা ব্যাটসম্যান, সেটা হোক টি-20তে বা ওয়ানডে ফরম্যাটে। ডেরিল মিচেল দুর্দান্ত ব্যাটসম্যান, তার হিউজ পরিমাণে এক্সপিরিয়েন্স আছে, আমি মনে করি অনেক ভালো ক্রিকেট খেলেন। তো ডেরিল মিচেল 28 রান করেছেন। তো নিউজিল্যান্ড ক্রিকেট দলের মধ্যে আজকে এই তিনটি প্লেয়ারই রান করেছেন। তারা সর্বমোট 207 রানের টার্গেট দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে। তো 207 রানের টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে এসেছে এবং তাদের ব্র্যান্ডন কিং এবং এলিক আথানজি 33 রান করেছেন এবং আউট হয়ে গেছেন ঈশ্বরীর বলে। আমরা জানি যে ঈশ্বরী রাইট আর্ম লেগ ব্রেক বল করে থাকেন, অনেক ভালো বল করেন। তো আথানজিকে আউট করেছেন ঈশ্বরী, ক্যাচ আউট হয়েছেন। সে 33 রান করেছেন এলিক আথানজি। এবং ব্র্যান্ডন কিং বড় স্কোর করতে পারেননি, মাত্র 5-7 রানে আউট হয়ে গেছেন। তো শাই হোপ, আমরা দেখেছি যে শাই হোপ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের মধ্যে সেরা ব্যাটসম্যান। টেস্ট, ওয়ানডে এবং টি-20 তিনটিতেই তিনি ভালো খেলার সক্ষমতা রাখেন শাই হোপ। এবং তিনি বর্তমান ওয়েস্ট ইন্ডিজ টিমের ক্যাপ্টেনশিপ দায়িত্ব পালন করতেছেন। শাই হোপ অত্যন্ত ভালো ব্যাটসম্যান। তো তিনিও আউট হয়ে গেছেন, শাই হোপ এবং জ্যাসন হোল্ডার। বর্তমান ব্যাটিংয়ে আছেন জ্যাসন হোল্ডার এবং রোপম্যান পাওয়েল। আমরা জানি যে রোপম্যান পাওয়েল টি-20 ক্রিকেটের ফেরিওয়ালা বললে ভুল হবে না, অত্যন্ত ভালো ক্রিকেট খেলেন টি-20 ফরম্যাট। ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররাই টি-20তে দুর্দান্ত খেলেন। তো আজকে দ্বিতীয় ম্যাচে আমি মনে করি যে আজকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বর্তমান নিউজিল্যান্ডের বিরুদ্ধে তারা ব্যাট করতেছে, তাদের বর্তমান স্কোর 3 উইকেট হারিয়ে 71 রান। ব্যাটিংয়ে আছেন জ্যাসন হোল্ডার এবং রোপম্যান পাওয়েল। তো আজকে আমার মনে হচ্ছে যে প্রথম টি-20 ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করেছে। আজকে দ্বিতীয় ম্যাচে তারা অনেকটা বড় ব্যবধানে হেরে যাবে। কারণ এই নিউজিল্যান্ডের মাটিতে যে তারা প্রথম ম্যাচটি জিতেছে, এটা ওয়েস্ট ইন্ডিজের জন্য অনেক বড় পাওয়া। তো আমি মনে করি যে আজকে নিউজিল্যান্ড ম্যাচ অলরেডি জিতেই গেছে এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ম্যাচ হেরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, মনে করি যে হেরেই গেছে। তো আমার মনে হয় যে টি-20তে ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড যে টি-20 যে কয়টা ম্যাচ হবে এবং এই সিরিজ টি-20 সিরিজ অবশ্যই নিউজিল্যান্ড জয়লাভ করবে। কারণ একটাই, নিউজিল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল কখনো টি-20 সিরিজ জিততে পারেনি। যদিও বা পেরেছিল, সেটা হচ্ছে যে অনেক আগে যখন সুনীল নারিন, ক্রিস গেল অ্যান্ড রাসেল, আরও বড় বড় তারকাগুলো যখন ছিল, তখন হয়তো বা জিতেছে কিনা আমি জানি না। কিন্তু বর্তমান এই দল নিয়ে নিউজিল্যান্ডের মাটিতে টি-20 সিরিজ জিততে পারবে না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল, এটা আমি মনে করি। তো দর্শক, আজকে ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করবে নাকি নিউজিল্যান্ড জয়লাভ করবে, অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন।